হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো আগের দিন তোমাদের সিলক্সে অনলি অবধি করেছিলাম এবং কিছু প্রবলেম করিয়েছিলাম। আজকে অনলি আর অনলি ফিউ প্রবলেমগুলো দেখবো কী কী থাকে তোমাদের অনলি আর অনলি ফিউ প্রবলেম এক্সামে। তো তার আগে প্রবলেমগুলো দেখানোর আগে আরেকবার আমি অনলি আর অনলি ফিউ বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কি হয় সেটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, সুবিধা হবে বুঝতে। অনলি এ ইজ বি মানে কি? অল বি ইজ এ হবে, ঠিক আছে। আর কি হবে? এই অল বি, এই বি কারোর সাথে কোনো রিলেশন করবে না, নো রিলেশন বাকিদের সাথে। ক্রস রিলেশন, ঠিক আছে। আর কি? অনলি এ ফিউ এ ইজ বি মানে কি? অনলি এ ফিউ এ ইজ বি মানে সাম এ বি হবে, সাম এ বি হবে, আর সাম এ বি হবে না। সাম এ ইজ বি, সাম এ ইজ নট বি, সাম এ ইজ বি, সাম এ ইজ নট বি। আর কি হবে? এই সাম এ যেটা কিনা বি, সেটা বাকিদের সাথে নো রিলেশন করবে। অনলি এ ফিউ, শুধুমাত্র কিছু এ হচ্ছে বি, তার মানে কি শুধুমাত্র এইটুক এ শুধুমাত্র বি হবে, তাছাড়া আর কারোর সাথে কোনো রিলেশন করবে না। তার জন্য বলে কি শুধুমাত্র কিছু এই শুধুমাত্র বি হতে পারে, আর সেইটুকুন এ কখনোই অন্য কারোর সাথে কোনো রিলেশন থাকবে না। তো এটা বুঝলে তোমরা, এটা সবসময় মাথায় রাখবে। অনলি মানে অনলি এ ইজ বি মানে কি অল বি ইজ এ হবে, কিন্তু সেই বিটা বাকিদের সাথে ক্রস রিলেশন করবে। আর অনলি এ ফিউ এ ইজ বি মানে কি সাম এ বি হবে, সাম এ ইজ নট বি হবে, আর কি হবে সাম এ যেটা কিনা বি হবে সেটা বাকিদের সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তো এই গেল আমাদের ডেফিনেশন। এবার আমরা দেখি কিছু স্টেটমেন্ট আর কনক্লুশন প্রবলেম করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে তোমাদের এই প্রবলেমগুলো অনলি আর অনলি ফিউ প্রবলেম করলেই তোমাদের শেষ হয়ে যাবে সিলক্স। এরপরে আমি ইনইকুয়ালিটি শুরু করব। তারপরে তোমাদের ইনইকুয়ালিটি শুরু করব, নতুন চ্যাপ্টার। ধরা আছে স্টেটমেন্টে বলা আছে কি অনলি এ ইজ বি, সাম এ ইজ সি, নো সি ইজ ডি, ঠিক আছে। তো এটা ছবি আঁকি আগে আমরা দেখি ছবিতে কি আছে, তারপরে আমরা কনক্লুশনগুলো লিখছি, ঠিক আছে। অনলি এ ইজ বি মানে কি অল বি এ হবে, আর এই বি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তো এটাকে ছবিতে আমরা এভাবে আঁকবো, ঠিক আছে। সাম এ ইজ সি, সাম এ ইজ সি, নো সি ইজ ডি, নো সি ইজ ডি, ঠিক আছে। এই হলো আমার ছবি। তারপরে কনক্লুশনে ধরো বলা আছে সাম এ ইজ নট ডি, এক নম্বর কনক্লুশন। দুই নম্বর কনক্লুশন ধরো বলা আছে যে নো সি ইজ বি, ঠিক আছে। তো আমাদের অপশন থাকবে কি, অ্যান্সার অপশন থাকবে 1 is true, 2 is true, both true,
আইদার 1 or 2 ট্রু আর নাইদার 1 nor 2 ট্রু। ঠিক আছে, তো দেখি এটা কি হবে অ্যান্সার। কি বলেছে কনক্লুশন, সাম এ ইজ নট ডি। তো আমরা জানি কি আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে কি নো সি ইজ ডি। নো সি ইজ ডি মানে কি সি এর এই পুরো পার্ট ডি হতে পারে না। এদের 5 জনের সাথে এদের 5 জনেরই ক্রস রিলেশন। তো এই 5 জনের ভিতরে এখানেও তো একজন আছে যে কিনা এ এর পার্ট, সাম এ ইজ সি। তো এই পার্টটার সাথেও তো এদের 5 জনের ক্রস রিলেশন থাকবেই। তো তাহলে কি হলো, সাম এ এর এই পার্টটা তো সাম এ তে পড়ে, তো এই পার্টটার সাথেও তো তাহলে ডি এর ক্রস রিলেশন হচ্ছে আমাদের, তার জন্য কি এটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, সাম এ ইজ নট ডি। তো কি হবে এটা, এ এর এই পার্টটা ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করছে। আমরা দেখছি কি এই পার্টটা তো এ এরই অংশ, এ এর অংশ আবার সি এরও অংশ, তো এই পার্টটা তো ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করছে, তার জন্য কি এটা ট্রু হবে। আর কি নো সি ইজ বি বলেছে, নো সি ইজ বি। আমরা কি জানি অনলি এ ইজ বি মানে কি অল বি এ হবে, আর সেই বিটা সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তার মানে কি নো বি ইজ সি হবে, নো বি ইজ ডি হবে। তো নো বি ইজ সি, নো সি ইজ বি, সেম কথা। তো এটা রাইট হয়ে যাবে আমাদের। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, বোথ 1 and 2 ট্রু। ঠিক আছে, ব্যাপারটা বুঝলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের বলেছে কি অনলি এ ইজ বি, তার মানে কি অল বি তো এ হবেই, অল বি তো এ হবেই, আর সেই বি বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তার মানে কি সি এর সাথেও ক্রস রিলেশন, ডি এর সাথেও ক্রস রিলেশন। তারপরে কি বলেছে সাম এ ইজ সি, তো সাম এ ইজ সি আঁকলাম। তারপরে কি বলেছে নো সি ইজ ডি, তার মানে কি সি এর পুরোটার সাথে ডি এর পুরোটার ক্রস রিলেশন। তো এবার আমাদের কনক্লুশন বলছে কি সাম এ ইজ নট ডি। এ এর এইটুক পার্ট তোমরা দেখো, এইটুক পার্ট তো সি এর অংশ আবার এ এর অংশ, সি পুরোটাই ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করছে। তাহলে এ এর এইটুকুন পার্ট যেটা কিনা সি এর অংশ সেটাও তো ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করছে, তার জন্য কি সাম এ ইজ নট ডি, এটা রাইট হবে আমাদের। তারপরে নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে নো সি ইজ বি, নো সি ইজ বি। তো আমরা কি বলেছিলাম অনলির ক্ষেত্রে বলেছিলাম যে অল বি এ হবে আর বি বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে, তার মানে কি নো রিলেশন তৈরি করবে। নো সি ইজ বি, তাহলে রাইট হয়ে যাবে আমাদের। তো এটা গেল আমাদের বোথ 1 and 2 ইজ ট্রু। তো এই স্টেটমেন্টের ভিতরে আরো এক দুটো দেখবো আমরা কনক্লুশন কি কি হয়। সাম এ ইজ ডি ইজ এ পসিবিলিটি। আর কি আরেকটা দিলাম, ধরো নো ডি ইজ বি ইজ এ পসিবিলিটি। তো কি বলেছে সাম এ ইজ ডি ইজ এ পসিবিলিটি, এর এইটুক পার্ট বাদে বাকি পার্টের সাথে এইটুক আর বি এর পার্ট, এই পার্ট দুটো বাদে বাকি পার্ট যতটুক আছে এর সেইটুক সম্পর্কে আর ডি এর সম্পর্কে তো আমরা কিছু জানি না। তার মানে কি এ এর সাম পার্টের সঙ্গে এটুক তো কিছু পার্ট, এই পার্টটা আমরা কিছু পার্ট এর, এই পার্ট কিছু পার্টের সাথে ডি এর কি রিলেশন আছে আমরা জানি না। তো এখানে পসিবিলিটি কেস এইটুকুনের ক্ষেত্রে হতেই পারে আমার, তো যে এইটুকুন পার্ট ডি এর সাথে রিলেশন তৈরি করছে হতেই পারে আমার, তো সেটা পসিবিলিটি কেস রাইট হবে। যদি এখানে অল থাকতো তাহলে ক্রস হয়ে যেত, কারণ কি অল থাকলে ক্রস হতো কেন, অল এ ইজ ডি ইজ এ পসিবিলিটি, কেন রং হতো, কারণ দেখো তোমরা এই সি এর এই পার্টটা তো অলরেডি এ এরও পার্ট, তাই তো এর 5 জনের মধ্যে একজন প্রথমেই ডি এর সাথে, ডি এর 5 জনের সাথে ক্রস রিলেশন তৈরি করে ফেলেছে।
তার জন্য কি অল এ হবে না কখনো, ডি ইজ এ পসিবিলিটি কখনোই হতে পারবে না এটা, তার জন্য কি এটা রং হয়ে যেত। আর যেহেতু সাম এ ইজ ডি ইজ এ পসিবিলিটি বলা আছে, তার জন্য কি এই পার্টটা সম্পর্কে, এই বি পার্ট আর সি আর এ এর যে কমন পার্ট, এই দুটো পার্ট বাদে বাকি এ এর পার্টের সাথে আর ডি এর সঙ্গে আমরা রিলেশন জানি না, অজানা আমাদের। অজানা ক্ষেত্রে সেখানে পসিবিলিটি হয়, তোমাদের আগেই বলেছি আমি। তো এখানে পসিবিলিটি কেস রাইট হবে, তার জন্য এটা রাইট হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখি কি আছে। 2 নম্বর বলেছে যে নো ডি ইজ বি ইজ এ পসিবিলিটি। নো ডি ইজ বি ইজ এ পসিবিলিটি, এটার সাথে এটা ক্রস রিলেশন হবে, তাও আবার পসিবিলিটিতে। কিন্তু আমরা জানি কি অনলি এ ইজ বিতে বলেছিলাম যে বি বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করছেই। তো যে রিলেশনটা অলরেডি ডেফিনেট হয়ে আছে, ঠিক আছে, সেটা যখনই আমাদের পসিবিলিটি কেসে বলবে তখন সেটা রং হবে। যদি আমাদের এরকম দেওয়া থাকে সাম এ ইজ বি, সাম এ ইজ বি, আর যদি আমাদের কনক্লুশনে বলা থাকে যে সাম এ ইজ বি ইজ এ পসিবিলিটি, সাম এ ইজ বি ইজ এ পসিবিলিটি, তো সেটা রং হবে। কারণ কি ডেফিনেট কেস, যখনই কোনো ডেফিনেট কেস সেটাকে পসিবিলিটিতে বলা থাকবে কনক্লুশনে, যদি এখানে বলা থাকতো সাম এ ইজ সি ইজ এ পসিবিলিটি, তাহলে কি সেটা রং হয়ে যাবে, কারণ আমার তো অলরেডি সেই রিলেশনটা হচ্ছেই, তো সেটার সম্ভাবনা কি আছে, সেটা তো হয়েই আছে, বাস্তবেই আছে। তুমি রামের বন্ধু, তো তোমাকে যদি বলে যে কনক্লুশনে যদি বলা থাকে রাম তোমার বন্ধু, এটা পসিবিলিটি, তো সেটা কি রং কখনো সত্যি হবে না? সত্যি হবে না। কারণ কি পসিবিলিটি সম্ভাবনা মানে কি হতে পারে, তার মানে কি হয়নি এখনো। ঠিক আছে, তার জন্য কি পসিবিলিটি ডেফিনেট কেস বলা থাকলে সেটা পসিবিলিটিতে কনক্লুশনে দেওয়া থাকলে সেটা রং হবে, তার জন্য কি এটা রং হয়ে যাচ্ছে আমার। তাহলে এখানে আনসার কোনটা হবে? অ্যান্সার হবে অনলি ওয়ান ইজ ট্রু। এবার আমরা চলে যাই অনলি এ ফিউ এর দিকে। Only a few A is B, only a few B is C, some C is D। এটাকে নো করে দিচ্ছি আমি, হ্যাঁ, নো সি ইজ ডি। তো এটা ছবি কি হবে? অনলি এ ফিউ, তোমাদের বলেছি অনলি এ ফিউ মানে কি সাম এ বি হবে, আবার কি সাম এ ইজ নট বি হবে। অনলি এ ফিউ বি ইজ সি বলা আছে, তো সেম আঁকবো, সাম বি ইজ সি হবে আর সাম বি ইজ নট সি হবে। ঠিক আছে, তো অনলি এ ফিউ এর ছবি আর অনলির ছবি তোমাদের আরেকবার দেখিয়ে দিই কিভাবে আঁকবে। অনলি এ ইজ বি বললে তোমরা এইভাবে আঁকবে, এভাবে একটা অ্যারো দিয়ে ক্রস চিহ্ন দিবে, তার মানে কি অল বি ইজ এ হবে আর বি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। এটা অনলির ছবি, অনলি এ ইজ বি। আর অনলি এ ফিউ এ ইজ বি বললে এভাবে আঁকবে, তার মানে কি সাম এ ইজ বি সাম এ ইজ নট বি, তার মানে কি অনলি এ ফিউ এ ইজ বি, এটার ছবি এভাবে আঁকবে। আর তোমাদের মনে রাখতে হবে যেটা বলছিলাম একটু আগে অনলি আর অনলি এ ফিউ এ, যে এই সামটা বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। ঠিক আছে, তো এটা মনে রাখবে তোমরা। এবার দেখি কি বলেছে আমাদের কনক্লুশনে ধরি আমরা যে বলেছে আর কি ছিল, নো সি ইজ ডি ছিল, নো সি ইজ ডি। তো এই হলো আমার ছবি। এবার ধরো কনক্লুশনে বলা আছে সাম এ ইজ ডি, নো এ ইজ ডি।
তো আমরা এর এই পার্টটার সাথে আমরা জানি ডি এর ক্রস রিলেশন হবে, তাই তো? এই পার্টটার সাথে ডি এর ক্রস রিলেশন হবে, বাকি এই পার্টটা সম্পর্কে তো আমরা জানি না, কিছু জানি না। তো এই পার্টটার সাথে সাম পার্ট হতেই পারে, কি রিলেশন, পসিবিলিটি কেস রাইট হবে, কিন্তু যেহেতু আমাদের ডেফিনেট কেস দেওয়া আছে এখানে, তো ডেফিনেট কেস বলেছি যখনই অজানা থাকবে তখন ডেফিনেট কেস রং হয়ে যাবে, তো রং। আর নো এইটুক পার্টের সাথে আমরা জানি ক্রস রিলেশন হবে, কিন্তু বাকি পার্টটা যেটুকু আছে সেটার সাথে আমরা জানি না যেহেতু, তার জন্য আবার এটা ডেফিনেট কেস জন্য রং, তাই তো? এবার তোমাদের যখন বলছিলাম যখনই দুটো কন্ডিশনই রং হবে তখন তোমরা কি চেক করবে? আইদার অর। আইদার অর কি চেক করবে? আইদার অরের ফার্স্টে চেক করবে দুটো এলিমেন্ট সেম কিনা, এ ডি। তো দেখলাম এলিমেন্ট দুটো সেম আছে, তারপরে কি চেক করব? পজিটিভ আর নেগেটিভ। পজিটিভে কি কি থাকে? পজিটিভে থাকে সাম আর অল, আর নেগেটিভে থাকে নো আর সাম নট। তো আমরা দেখলাম কি সাম পজিটিভ আর নো নেগেটিভ, তো দেখলাম হ্যাঁ হবে। তারপরে কি চেক করব? অল আর নো নেই তো, অল নো। অল আর নো থাকলে নাইদার নর হয়, ঠিক আছে? যদি এরকম মেলার পরে যদি দেখতে যে এলিমেন্ট দুটো সেম আর পজিটিভ নেগেটিভ আছে, তারপরে যখন দেখবে যে দুটো আলাদা আলাদাভাবে রং হচ্ছে এবং তারপরে দেখবে যে অল আর নো আছে, তখন নাইদার নর আপনার অ্যান্সার হতো। কিন্তু যেহেতু এখানে অল আর নো নেই আর সাম আর নো আছে, তো আমাদের অ্যান্সার কি হবে? আইদার অর। আলাদা আলাদা হবে, কাটা হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? এলিমেন্ট দুটো সেম হবে, এলিমেন্ট দুটো সেম। তৃতীয় শর্ত কি? পজিটিভ নেগেটিভ হবে, তো দেখলাম সাম পজিটিভ আর নো নেগেটিভ হচ্ছে। আর চতুর্থ শর্ত কি? অল আর নো হবে না, তো অল আর নো নেই এখানে, তো আমাদের হচ্ছে, ঠিক আছে? তো এটার অ্যান্সার আসলো কি আমাদের? আইদার অর। তো এই স্টেটমেন্টের ভিতরেই আরেকটা করে দিচ্ছি তোমাদের, কনক্লুশন আরেকটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। সাম বি is not D, sum A is not D, D না করে এটা C করে দিচ্ছি। তো কি বলেছে আমাদের? বলেছে কি সাম B is not D। তো বি এর ক্ষেত্রেও দেখো তোমরা, এই পার্টটা আর এই পার্টটা বাদে বাকি পার্টের সাথে তো আমরা কোনো রিলেশন জানি না, তাই তো? বাকি পার্টের সাথে আমরা কোন রিলেশন হবে না হবে সেটা তো আমরা জানি না। তো সাম বি ইজ নট ডি, এই পার্টটার সাথে ডি এর সবসময় ক্রস রিলেশন হবে। তো ডি এর ক্রস রিলেশন মানে কি? সাম বি ইজ নট ডি রাইট হচ্ছে আমার। আর সাম এ ইজ নট সি, এ এর এই পার্টটা সি এর সাথে ক্রস রিলেশন তৈরি করবে, তাই তো? যেহেতু বলেছি যে অনলি ইফ ইউ এ ইজ বি হলে এ এর এই পার্টটা বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। অনলি ইফ ইউ এ ইজ বি এর এই পার্টটা, যেটুক পার্ট অল এ সাম এ ইজ বি হয়, সেটা অন্যদের সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তাহলে এই পার্টটা শুধুমাত্র বাকি সবার এ আর বি এর সাথে রিলেশন তৈরি করবে, কিন্তু বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তো বি আর সি এর এইটুক পার্ট আর এইটুক পার্ট বি এর মধ্যে তো এই দুটো পার্টি পড়ছে, এই দুটো পার্টি ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তো সাম বি ইজ নট ডি ইজ রাইট হয়ে যাবে। আর সাম এ ইজ নট সি, এ এর এই পার্টটা সি এর সাথে ক্রস রিলেশন তৈরি করবে, তো সাম এ ইজ নট সি এটাও রাইট হয়ে যাবে। বুঝলে? আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। সাম বি ইজ নট ডি, আমি কি বলেছিলাম প্রথমে? যে এইটুকুন পার্ট বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তো এবার দেখো বি এর এরকম অনলি এ ফিউ এর কেসে দুটো কেস রয়েছে, এই একটা এ থেকে বিতে অনলি ফিউ হয়েছে, আর একটা কি বি থেকে সিতে হয়েছে। তার জন্য এই দুটো পার্টি ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করবে, তার জন্য কি সাম বি ইজ নট ডি হবেই। এইটুক বি আর এইটুক বি, ডি কখনোই হবে না।
তো গেল বি এর 5টা মেম্বারের মধ্যে এই পাশে একটা এই পাশে একটা, দুটো মেম্বারের সাথে ডি এর ক্রস রিলেশন রয়েছে। তো বি এর সাম পার্টের সাথে তো ডি এর ক্রস রিলেশন থাকবেই, অবশ্যই থাকবে। এবার এ এর 5 জনের মধ্যে একজনের সাথে সি এর সবার ক্রস রিলেশন, তো এটাও রাইট সেম ভাবে। তো ঠিক আছে, বুঝলে তোমরা। আরেকটা দিচ্ছি তোমাদের স্টেটমেন্ট কনক্লুশন, যেটা অনলি আর অনলি ফিউ দুটো একসাথে থাকে। এটা তোমাদের লাস্ট প্রবলেম, তাহলে তোমাদের সিলক্স চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিও, আমি পরে দেখে নিয়ে সেগুলোর রিপ্লাই করে দেব কিভাবে করতে হবে না করতে হবে। Only if you A is B, only C is B, sum B is D। তো দেখি ছবিতে কি বলেছে, only if you A is B, এই A সাম A B হবে, সাম A is not B হবে, অ্যারো এইদিকে থাকবে, এই থেকে B এর দিকে অ্যারো থাকবে। অনলি সি ইজ বি মানে কি, অল সি ইজ বি হবে, আর এই সি বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে। সাম বি ইজ ডি মানে কি, সাম বি ইজ ডি। এ হলো আমার ছবি। স্টেটমেন্ট যেটুকুন বলবে সেটুকুনি আঁকবো, যেহেতু সাম বি ইজ ডি, বি এর সাথে শুধুমাত্র ডি এর রিলেশন বলেছে, কিন্তু সি এর সাথে কোনো রিলেশন বলেছে ডি এর বলেনি, তার জন্য কি ডি কে আমি সি এর সাথে কোনোভাবেই নিব না। অনলি ইফ ইউ এ ইজ বি, এ এর সাথেই শুধু বি এর বলেছে, সি এর সাথেই শুধু বি এর বলেছে, তার জন্য সি এর সাথে শুধু বি এর দিয়েছি, সি এর সাথে ডি এরও দেয়নি, এ এরও দেয়নি কোনো রিলেশন। এ এর সাথে বি এর বলেছে, তার জন্য এ এর সাথে শুধু বি এর দিয়েছি, বাকি সি ডি কারোর সাথে দেয়নি। এভাবে তোমাদের ছবিগুলো আঁকতে হবে। আর কনক্লুশনে যদি থাকে ধরো সাম এ ইজ ডি, সাম এ ইজ নট ডি, সাম এ ইজ ডি আর সাম এ ইজ নট ডি। তো আমরা দেখছি কি সাম এ ইজ ডি, এর এই পার্টটার সাথে এইটুক পার্ট তো আমরা জানি যে এইটুক পার্টের সাথে ক্রস রিলেশন হবে, তার মানে কি বলতে পারি, সাম এ ইজ নট ডি রাইট হয়ে যাবে। এর 5 জনের মধ্যে একজনের সাথে ডি এর ক্রস রিলেশন, তো এটা কি সাম এ ইজ নট ডি হয়ে গেল আমার। এবার এই পার্টটা বাকি যে 4 জন আছে, বাকি 4 জনের সাথে ডি এর কোনো রিলেশন জানি আমরা, ডি এর কি রিলেশন আমরা জানি না, তখন পসিবিলিটি কেস রাইট হবে আর ডেফিনেট কেস রং হবে। যদি এটাই দেওয়া থাকতো ইজ এ পসিবিলিটি, তাহলে আমার রাইট হয়ে যেত। যেহেতু এটা ইজ এ পসিবিলিটি বলা নেই, ডেফিনেট কেস বলা আছে, তার জন্য এটা রং হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সাম এ ইজ ডি, তো সাম এ ইজ ডি, এর এই পার্টটা, এই যেটা কিনা বি এর পার্ট, এই পার্টটা বাদে বাকিটুকুর সাথে কি রিলেশন ডি এর আমরা তো জানি না। তো জানি না এই পার্টের সাথে এই পার্টের জানি না, তো জানি নার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যখনই কোনো রিলেশন জানবো না সেখানে ডেফিনেট কেস রং হবে আর পসিবিলিটি কেস রাইট হবে। তো এটা তো ডেফিনেট কেস রং। আর সাম এ ইজ নট ডি, তো এটার সাথে তো আমরা অবশ্যই জানি যে ক্রস রিলেশন ডি এর, তো সাম এ ইজ নট ডি রাইট হয়ে যাবে আমাদের। তো অনলি 2 ইজ ট্রু হচ্ছে আমাদের এখানে। তো এর ভিতরে আরো দু একটা করে দিচ্ছি তোমাদের। ধরো দেওয়া আছে সাম বি ইজ নট ডি, সাম বি ইজ ডি। তো দেখো বি এর সাথে ডি এর রিলেশনের ক্ষেত্রে এই পার্টটা আর সি পার্টটা অনলি
সি ইজ বি বলা আছে, তার মানে কি সি বাকি সবার সাথে ক্রস রিলেশন তৈরি করবে, তো ডি এর সাথেও ক্রস রিলেশন তৈরি করবে, আর এই পার্টটাও ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করবে। তো সাম বি, বি এর 5 জনের মধ্যে এপাশে একজন আর এপাশে একজন, দুজন তো অলরেডি ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করে ফেলেছে, তাহলে সাম বি ইজ নট ডি রাইট হচ্ছে। আর সাম বি ইজ ডি, সাম বি ইজ ডি আমাদের ডেফিনেট কেসেই বলা আছে স্টেটমেন্টে, তো স্টেটমেন্টে যেটা বলা থাকবে কনক্লুশনে যদি সেটা দেওয়া থাকে তো সেটা রাইট হবে। তো তার মানে কি বোথ 1 and 2 ট্রু। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সাম বি ইজ নট ডি, বি এর 5 জনের মধ্যে এপাশে একজন সি আর এপাশে একজন যে কিনা এ, এরা দুইজন ডি এর সাথে ক্রস রিলেশন তৈরি করে ফেলেছে, তো সাম বি ইজ নট ডি তো রাইট হবেই আমার। আর সাম বি ইজ ডি, তো এটা তো আমাদের স্টেটমেন্টেই দেওয়া আছে, স্টেটমেন্টেই দেওয়া আছে সাম বি ইজ ডি, তো এটা রাইট হচ্ছে, দুটোই রাইট হচ্ছে, তো বোথ 1 and 2 ট্রু। তো তোমাদের সিলক্স এখানেই শেষ হচ্ছে, নেক্সট দিন আমি ইনইকুয়ালিটি শুরু করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।